প্রতিদিন যে কাজটা আমি করবই সেটা হলো এই পাঁক জলের ড্রামটাকে সকালবেলায় এসে একবার নাড়িয়ে দেওয়া। যখন সকালবেলা ফুল তুলতে আসি ছাদে, আর ফুল তুলতে না আসলেও ছাদ একবার করে তো পরিক্রমা করতেই হবে, কোন গাছ কেমন আছে। ফুল তো তুলতেই হয়, কারণ ফুল গাছে রাখাটাও তো ঠিক নয়, কারণ খারাপ হয়ে গেলে গাছের একটা টেন্ডেন্সি থাকে যে কি করে তাকে রিপেয়ার করব। সেই জন্যে ফুল ফুটবে যতক্ষণ যতক্ষণ গাছে ভালো আছে রাখবেন। ফুল কিন্তু হয়ে গেলে মানে পুরোটা ফুটে গেলে ফেলে দেওয়াই ভালো। তা আমি এমনিও ফুল না তুললেও অন্যান্য ফুল আমি ফেলেও দিই। তো এত ফুল এখন হচ্ছে, না তুলে আর পারলাম না। কখনো সকালের দিকে একটু রোদ উঠছে, কখন আবার মেঘলা বোঝা দেয়। মেঘলা দিনে ছাদে আসতে যেমন আমার ভালো লাগে, তেমন আবার আমার খারাপও লাগে। কি নোংরাও তো হয় বলুন, ঝড় দেয়, তারপর বৃষ্টির মধ্যে পাতা ফুল সব পড়ে থাকে। যাক, অনেক দিন বাদে ভালো করে ফুটেছে ফুলগুলো। বাদলা দিনে একটা একটা সময় যখন রোদ ওঠে, সেই মুহূর্তটা না আমি মিস করতে চাই না। আমার খুব ভালো লাগে তখন দেখি ওই বৃষ্টির ফোঁটাগুলো পাতাতে ফুলেতে পড়ে থাকলে কি সুন্দর দেখতে লাগে না বলুন। আমি কিন্তু সব সময় এটা করে থাকি। যেই একবার করে ঝিলিক দিয়ে রোদটা উঠবে আর আমি তক্ষুনি একবার করে ছাদে এসে দেখি কি সুন্দর একটু মেঘলা একটু সাদা সাদা আকাশ, সব মিলিয়ে যেন আমার ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি এভারগ্রিন এলিগ্যান্টেশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। পুরুষ ফুলটা ফুটেছে ঠিক কথাই, এক্ষুনি মানে কয়েক ঘন্টার মধ্যেই ঝরে যাবে। আর কি ভারী হয়ে যায় ফুলগুলো, তো ভীষণ আর কি ভার চাপ চাপ হয়, তো যেই বৃষ্টিটা পড়ে একদম ঝরে পড়ে যাবে আর সারা ছাদ কেমন একটা হয়ে যায়। আমি না সবসময় জলগুলো ঝাড়িয়ে ঝাড়িয়ে রাখি, দেখি কীরকম থাকে ফুলগুলো। তো দেখি না, ফুলগুলো সেরকম বিশেষ ভালো থাকে না। আজকে না একটা পরিকল্পনা আছে, নিচে গিয়ে একটা রান্না করব। আপনাদের তো আমি এখন মাঝে মাঝেই রান্না দেখাই। দেখুন, গাছের ভিডিও তো সবসময় দিই, পরিচর্যার অনেক ভিডিও আমি দিয়েছি। তো পরিচর্যা করার পর আমার বাগান কেমন আছে, আমি বাগানটাকে কেমন করে তারপরেও মেনটেন করছি, সেগুলোই আমি দেখাই। প্রতিদিন কি একই জিনিস ভালো লাগে? ওই প্রতিদিন যেমন অ আ ক খ পড়া, একই খাবার ভালো লাগে না, সেরকম আমারও কিন্তু প্রতিদিন একই গাছের পরিচর্যার ভিডিও বানাতে ভালো লাগে না। দেখুন, এই এই যে ফুলটা কীরকম সাদার মধ্যে লাল হয়েছে না, এ হচ্ছে সঙ্গদোষ। এই যে এই ফুলটা না এই লাল জবাগুলোর পাশে থেকে এরকম হয়ে গেছে, আর যেগুলো এই পাশে আছে তারা কিন্তু সাদাই আছে। এইটা অনেক দিন বাদে লণ্ঠন জবাটা ফুটলো। দেখছেন গাছগুলো এখন কেমন আছে? এখন গাছগুলো ভালো আছে, কদিন যাক তারপর বুঝবো কেমন থাকবে। তবে বৃষ্টির জলটা যখন প্রথম খায় গাছগুলো কিন্তু তখন ভালোই থাকে। আমি ওপর থেকে এবার চলুন সোজা আমি নিচে যাব। আপনাদের বলি যে আমার বাউন্ডারি ওয়ালের ওপর কত গাছ থাকে দেখুন। গাছগুলো বৃষ্টির জল খেয়ে বেশ সুন্দর হয়ে উঠছে। আর যখনই রোদ ওঠে না, তখনই গাছগুলোকে যেন আরও বেশি ঝকঝকে লাগে। প্রথম কদিন গাছের জল খাওয়া ভালো, তারপর জল খেতে খেতে এরা সাদা হয়ে যাবে। মানি প্ল্যান্টগুলো আমার কিন্তু খুব বড় বড় পাতা হয়। এটা হচ্ছে আর একটা ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট সবসময় বলে তো বাড়িতে রাখা ভালো, তুলসী গাছ রাখা ভালো, সবই রেখেছি। একদম আমার ঢোকার মেন এন্ট্রেন্সেই রয়েছে। তো মঞ্জুরি আমি সবসময় তুলে দিই যাতে গাছ না বয়স্ক হয়। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। সকালটা এইভাবেই আমি একটু এদিক ওদিক ঘুরে কাটাই, গাছপালাদের দেখি কোথায় পাতা খারাপ হয়েছে। মানে সারা বাড়িটা আমার এটাই কাজ। সকালবেলা উঠে চারিদিক একবার করে দর্শন করি যে এরা কেমন আছে, কি করছে। ও আপনাদের বলি, আমি না এই যে কাঁঠালটা সকালবেলা ছাড়িয়েছিলাম, এই যে পাতলা পাতলা দেখছেন কেমন একটা লাগছে না একটা, এই আঠাগুলোকে আমি এরকম হাতে হাতে তুলে পরিষ্কার করে তারপর মুছে রেখে দিই, শুকিয়ে নিই। তারপর তো বীজগুলো ছড়াবো, তাই না? এবার চলে এসেছি পাস্তা বানাতে, জলখাবারে একটু পাস্তা বানাতে আজকে চাইলাম, কারণ অনেক দিন ধরে পাস্তাটা পড়ে আছে। তো আমি প্রেশারে সেদ্ধ করে নিই। প্রেশারে সেদ্ধ করার দরুন হয় কি, খুব নরম হয়ে যায়। হ্যাঁ, 2টো সিটি দিই। আবার প্রেশার অনুযায়ী সিটিটা দিতে হয়, কোনোটা একটু একটা দিলেও হয়, কোনো সময় আবার 2টো দিতেও হয়। তো মোটামুটি 2টো সিটি পরে বন্ধ করে দিই, তবেই তারপরে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। পাস্তা না আমি আগে খুব একটা ভালো বানাতে পারতাম না, তো এখন আমি পাস্তাটা বানানো শিখেছি আমার ছোট ছেলের রুচি অনুযায়ী। কেন যতবারই পাস্তা বানাই ততবারই বলে ভালো হয়নি ভালো হয়নি। তো একদিন আমি করেছিলাম কি, যে যে জিনিসগুলো দিয়েছে আমি এখন সেইগুলোই দিচ্ছি। আপনারা দেখুন আমি পরপর কি দিচ্ছি। এই যে চিজ দিয়েছিলাম, এগুলো তো স্যান্ডউইচ খাবার চিজগুলো,
এই চিজগুলোকে আমি দিয়ে দিই, নাহলে ওই চৌকো যেগুলো কিউব চিজ থাকে সেগুলোও দিই মাঝে মাঝে। তো ময়দা দিলাম, ময়দার সাথে একটু দুধ দিয়ে দিলাম। এইটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, কিন্তু বড়রাও ভালোবাসে। তো এগুলো খাওয়া খুব একটা ভালো বলে আমার মনে হয় না, বাড়ির সবাইকার মুখের চাহিদা মেটানোর জন্যে খাওয়া। এগুলো কি হেলদি ফুড বলে আমার তো মনে হয় না। কি করব, যদি প্রতিদিনই নিত্য নতুন করে সব আবদার করে, আমার তো আর কিছু করার থাকে না, আমাকে বানাতেই হয়। এই যে আপনাদের বলি যে জলখাবারটা আমি বানাই, আর আপনারা তো জানেন আমার হেল্পিং হ্যান্ড আছে, একটু পরে আসে। হ্যাঁ, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো একটু না দিলে ঠিক টেস্টটা ভালো হয় না। একটু কাঁচা লঙ্কার ঝালটা যে সবটাই ঠিক পরিপূরক হয় এর সাথে তা কিন্তু নয়। আপনাদের আমি এরকম মাঝে মাঝে রান্নার রেসিপি দেখাবো, কারণ দেখুন আমরা তো সারাদিন গাছপালা করেও তো রান্নাবান্না করি, খাই। রান্নাটা তো আমাদের একটা জীবনের অঙ্গ। গাছ যেমন আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি গাছ, তারপর রান্না, ওই আর কি কাজের ফাঁকে ফাঁকে শুধু গাছের কাজই করে থাকি। হয়ে গেল। এবার দেখুন আমার হাজব্যান্ড কিন্তু এইগুলো এখন দিয়ে দিচ্ছে সবাইকে, বলেছে অনেক আমরা শাক খেয়েছি, আবার উনি আবার কেটে কুটে গুছিয়ে বাছিয়ে দেন। আর আমার ঝুমারানি সবসময় রেডি হয়েই আছে, বলে যে ঠিক আছে দাও, আমি সব গুছিয়ে নিই, ও আবার সবাইকে ঠিক সময় মতো দিয়ে দেবে। তো এই শাকপালা করাও যেমন কষ্ট, সেগুলোকে আবার তোলা আবার সত্যি কথা না দিলেও ভালো লাগে না। ওরা কাছে সবসময় থাকে, ওদেরকে একটু দিয়েই খেতে হলে ভালোই লাগে। এই দেখুন একটা গুড হাজব্যান্ডের পরিচয়। একটা গুড হাজব্যান্ড কী করে বলুন তো? সে কিন্তু সংসারের সব কাজ করে। আমার হাজব্যান্ড হচ্ছে গুড হাজব্যান্ড। এখন ফুল তুলতে গেছে, আমি পুজো করবো আর উনি ফুলটা তোলেন। মানে পুণ্যটা যে আমি একা করি তা নয়, উনিও পুণ্যটা করেন। এখন এই বারান্দায় আমার একটা গাছ ছিল, ওই যে সুইট পটেটো বলে না, গাছটা খারাপ হয়ে গেছিলো, আর তার সাথে মানি প্ল্যান্ট লাগানো ছিল। আমি এই সুইট পটেটোর সাথে মানি প্ল্যান্টটাকে আগেও আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছটা তো ক্রমশ খারাপ হচ্ছে। বর্ষা বলে যত গাছ আছে আমি লাগিয়ে দিচ্ছি। এখনই তো লাগাবো, ওয়েদার ভালো থাকবে, মাঝে মাঝে বৃষ্টির জল পড়বে, গাছগুলো ভালো হয়ে যাবে। কিরম হলে বলেন তো? আরও যখন বড় হবে আমি আপনাদের দেখাবো। এই সন্ধেবেলা হলো, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। এত ফুল যে আর মানে রক্ষা নেই। ফুল দিয়ে পুজো করতেও যতক্ষণ, আর ফুল তুলে দিতেও ততক্ষণ। বাড়িতে এত আলো জ্বলে আমার এই ঠাকুর ঘরের পোর্শনটায়, তাও যেন আমার জন্য মনে হয় কিরম অন্ধকার অন্ধকার। সন্ধেবেলা হলে না সব আলো আমি জ্বেলে দিই। আর এই আলোটা জ্বাললে না আমার কি ভালো লাগে। এই জায়গাটা, এটা আমি আমার মনের মতো করে তৈরি করেছিলাম। সারাদিন তো ক্যামেরার সামনে আসতেই পারি না, এই সন্ধেবেলায় এসে আপনাদের সাথে একটু কথা বলতে এলাম। আমি সারাটা দিন কেমন করে কাটাচ্ছি, কি করছি, সবটাই আমি তুলে ধরছি। সব কিছুর মাঝে কিন্তু গাছটা আমাকে মানে কি বলবো, আমাকে সব থেকে জড়িয়ে ফেলেছে এই আমার বাগান। এই বাগানটা যদি না থাকতো তাহলে মনে হয় সারাটা দিন আমার এত কাজও থাকতো না। কিন্তু যাই হোক, সব কিছুর মাঝে তো আনন্দটা এটাই যে আমরা সবুজের অভিযান চালাই, তাই না? যতই কাজ করি না কেন, গাছ ছাড়া আমরা কিন্তু বাঁচতেই পারবো না। আর যারা গাছ করেন না, এই ভিডিওটা দেখছেন, অবশ্যই প্রত্যেকেই কিন্তু গাছ করবেন। আমি বারবার বলছি, গাছ লাগান। গাছ না লাগালে আমরা কেউই বাঁচতে পারবো না। যাক, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। ভালো লাগলে একটা লাইক দিবেন।